আজকেই একটা নতুন মামলা, যেটা রোপা 2019, সেই মামলাটা অলরেডি হাইকোর্টে ফাইল। 100% গ্যারান্টি দিয়ে বলছি, 2009-এর মামলা যতক্ষণ না শেষ হচ্ছে এটার পেছনে পাবলিসিটি থাকতে 2008 থেকে 2019 পর্যন্ত দিতে বলেছে রাজ্য সরকার, সেখানে 2016 থেকে 2019 করে দিল। আপনারা দেখেন টাইমস অফ হিন্দু, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে, আমি রয়েছি প্রথমে কলকাতা হাইকোর্টে, এবং কলকাতা হাইকোর্টের একটি রাষ্ট্রবাদী সংগঠন অল বেঙ্গল লোটাস ক্লাব, সেই লোটাস ক্লাবের জেনারেল সেক্রেটারি রয়েছেন আমার সঙ্গে শ্রী বিপ্লব বরণ বিশ্বাস, সাথে রয়েছেন আমাদের কনভেনার অল বেঙ্গল লোটাস ক্লাবের শ্রী মানব সরকার, এবং অল বেঙ্গল লোটাস ক্লাবের মেম্বার রয়েছেন শ্রী মৃদুল বাবু। আচ্ছা, বিপ্লব বাবু, আপনাকে আমার একটা প্রশ্ন, সেটা আজই ইউনিটি ফোরাম যে ডিএ মামলা চলছে, দীর্ঘ 10 বছর ধরে এই মামলাটা চলছে, আপনারা জানেন, আপনারাই লড়ছেন সরকারি কর্মচারীরা, কারণ এই মামলাটার যে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 31 মার্চের মধ্যে 25% অবিলম্বে দিয়ে দিতে হবে, সেই ডিএটা কিন্তু আপনারা এখন পর্যন্ত পাননি রোপা 2009 অনুযায়ী। কিন্তু দেখা যাচ্ছে ইউনিটি ফোরাম ইতিমধ্যেই আজকেই একটা নতুন মামলা, যেটা রোপা 2019, সেই মামলাটা অলরেডি হাইকোর্টে ফাইল হয়ে গেল, কি বলবেন আপনি? 2009 রোপা, সেই মামলাটা সুপ্রিম কোর্টে এখনো পেন্ডিং। আমি যতদূর জানি সেই মামলাটি যতক্ষণ না ডিসপোজ অফ হচ্ছে, অর্থাৎ যার নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ 2019 মামলাটি হাইকোর্ট ধরবে না। এটি আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। 2009-এর মামলা যতক্ষণ না শেষ হচ্ছে, হাইকোর্ট রোপা 2019 নিয়ে কোনো অবস্থাতেই হিয়ারিংই করবে না, এটা আমি বলে রাখি। তাহলে এই যে তাহলে 2009টা শেষ হতে হতে তাহলে এই যে ইউনিটি ফোরাম এই সংগঠন হঠাৎ করে তাহলে রোপা 2019 মামলাটা করলেন, মানে মূল উদ্দেশ্যটা তাহলে কি? এটা কি সরকার কি দিচ্ছে না, তাকে কি চাপে ফেলার জন্য, নাকি এটা যাতে এই 19টার চাপে যাতে 2009-এর ব্যাপারটা আগে ক্লিয়ার হয়ে এরকম কিছু ব্যাপার? এটা করা হয়েছে, এই কি কারণে করা হয়েছে ওনারাই বলতে পারবেন, কিন্তু আমার যতদূর মন বলে এটার পেছনে পাবলিসিটি থাকতে পারে। খুব সোজাসুজি বলছি, 2009 শেষ হলো না, 2019 দিয়ে কি হবে? আপনি রায়ই আসবে না, কারণ আপনাকে যে অর্ডারটা আপনি সাইটেশন করবেন, সেটা হচ্ছে 2009-এর যে অর্ডার আসবে সুপ্রিম কোর্টের, সেই অর্ডারটাকে আপনার সাইটেশন করে 2019-কে এগিয়ে নিয়ে যেতে হবে। 2009 পেন্ডিং, তার 3খানা কন্টেম্পট পিটিশন সুপ্রিম কোর্টে পেন্ডিং, একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে পেন্ডিং, শুধুমাত্র 25% দিয়ে। বাকি যে 75% রয়েছে, সেখানে ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্ট কি আসছে আমরা জানি না, সেটা পেন্ডিং। অর্থাৎ টোটাল ডিএটাই এখনো সুপ্রিম কোর্টে পেন্ডিং, 2009-এর যে বকেয়া ডিএটা, আর সেখান থেকে 2019 এসছে। এটা আমি খুব সোজাসুজি বলছি, জাস্ট পাবলিসিটি। এটা থেকে এটা হতে পারে যে 2009টা শেষ হলো, তারপরে 2019-এর মামলাটা ধরা হবে, কোনো সন্দেহ নেই। 2009 শেষ হওয়ার পর 2019 ধরা হবে। তখন যারা এই মামলায় যুক্ত হতে চাইবেন, তারা অ্যাডেড পার্টি হিসেবে এই মামলায় যুক্ত হবেন। অর্থাৎ ফার্স্ট পার্টি হবে ইউনিটি ফোরাম, তারপরে যারা অ্যাডেড পার্টি হবে তারা অ্যাডেড পার্টি হিসেবে এখানে জয়েন করবে। অর্থাৎ মূল মামলাকারী হয়ে উঠবে সেই সময় ইউনিটি ফোরাম। এই কারণেই আমার যতদূর মন বলছে মামলাটা ফাইল করা হয়েছে। দূরদর্শী মানে চিন্তা ভাবনা নিয়ে হয়তো এটা করেছে, আপনি বলতে চাইছেন? তার সঙ্গে ওনাদের সাংগঠনিক পাবলিসিটিও জড়িয়ে রয়েছে। আমি খুব সোজাসুজি ভাবে কথাটা বলছি, কারণ 2019 শেষ হলো না, আমি যদি এখন 2029-এর রোপা নিয়ে একটা মামলা করে দিই, হয়তো আমার প্রচার হবে, কিন্তু তার কোনো বাস্তব ভিত্তি আছে? মানে কিছু হবে না, লাভের লাভ 100% কিছু হবে না, এই মুহূর্তে কিছু হবে না। 2009-এরই যে ডিএ মামলা চলছে, যেটা সেইটা কি আদৌ এই ভোট ঘোষণা হয়ে গেছে? আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট 23 তারিখ আর 29 তারিখ এপ্রিল মাসে রয়েছে, তো তার আগে কি এই রায়টা কি আসবে আদৌ? 2009-এর কথাই আমি বলছি। ভোটের সঙ্গে জুডিশিয়াল অর্ডারের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ জুডিশিয়াল অর্ডার যা দেবে সেটা ভোট হলেও অথবা না হলেও সরকার ওটা ক্যারি আউট করতে বাধ্য। ভোটের সঙ্গে কিন্তু জুডিশিয়াল অর্ডারের কোনো সম্পর্ক নেই। সুপ্রিম কোর্ট যদি অর্ডার দিয়ে দেয় টাকাটা দিতে, সেই আমাদের রাজ্য সরকার অবশ্যই সেই মামলাটা, এই টাকাটা দিতে বাধ্য থাকবে। কারণ রাজ্য সরকার তো নানা রকম টালবাহানা অলরেডি দেখাতে শুরু করে দিয়েছে, এখনো তো পর্যন্ত 31 মার্চের মধ্যে, মানে আজকে অলরেডি 20 তারিখ হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো রায় আছে। এখানে একটা মজার ব্যাপার হয়েছে, সেটা হলো সুপ্রিম কোর্ট ওই 25%-এর টাকাটা 2008 থেকে 2019 পর্যন্ত দিতে বলেছে।
রাজ্য সরকার সেখানে 2016 থেকে 2019 একদম করে দিল। একদম তাই। এই যে টাকাটা দিল, এই অর্ডারটা কে দিয়েছে? এটা তো সুপ্রিম কোর্ট দেয়নি, এটা রাজ্য সরকার নিজে থেকেই একটা দিয়ে দিল। এটাই তো মানে সব থেকে বড় কন্টেম্প্ট, এখানেই রাজ্য সরকার খেয়ে যাবে। এটা তো কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন যে তিনটে সংগঠন মিলে করেছে, তারা তো এখানে চেপে ধরবে এবং সুপ্রিম কোর্টও বলবে আপনাকে এই অর্ডারটা কে দিয়েছে। ঠিক। এবং এখানে একটা খুব দুর্ভাগ্যজনক হলেও আমি একটি কথা বলছি, সেটা হলো আমরা 2025 সালে আমরা দেখেছি যে তখনও কন্টেম্প্ট হয়েছিল তিনটে। তখনই 25% সুপ্রিম কোর্ট বলেছিল রাজ্য সরকারকে আপনি 25% দিয়ে তারপরে আসুন। রাজ্য সরকার সেই সময় দেয়নি। সুপ্রিম কোর্টে তিনটে কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন ফাইল হয়েছিল, রাজ্য সরকারও সেই সময় একটি অ্যাপ্লিকেশন ফাইল করেছিল। খুব দুর্ভাগ্যজনক যে তিনটি কন্টেম্প্ট অ্যাপ্লিকেশনের কোনোটি অ্যাপ্লিকেশনের মধ্যেও সুপ্রিম কোর্ট যায়নি, না গিয়ে ওনারা মডিফিকেশন যেটা হলো সেটা নিয়েই বিচার বিবেচনা হয়েছে। আমার মনে হয় এর ফলে রাজ্য সরকার আরো সাহসটা বেশি পেয়েছে যে কন্টেম্প্ট করলেও আমরা একটা মডিফিকেশন ফেলে দেবো, ওইটা নিয়েই চলতে থাকবে। আসল কথা, কোনো সরকার যদি মনে করে যে আমি মানে যা ইচ্ছা তাই করবো, সুপ্রিম কোর্টের অর্ডার মানবো না, তখনও সুপ্রিম কোর্ট মানে জাস্ট খুব একটা, আমার মনে হয় খুব একটা কিছু করে উঠতে পারে না, অসহায়। কারণ দুটোই সাংবিধানিক প্রতিষ্ঠান, রাজ্য সরকারও সাংবিধানিক, সুপ্রিম কোর্ট তো সাংবিধানিক। সুপ্রিম কোর্ট আমার মনে হচ্ছে রাজ্য সরকারকে সময় দিচ্ছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব তারা সৎ পথে এবং সঠিক পথে ফিরে আসে। আচ্ছা, তার মানে অর্থাৎ বোঝা যাচ্ছে তার মানে 2000 মানে রোপা 2009 যতক্ষণ না শেষ হচ্ছে, এই আজকের যে মামলা করা হলো ইউনিটি ফোরামের তরফ থেকে রোপা 2019, এটা ততক্ষণ হবে না যতক্ষণ না আগের মামলাটা শেষ হচ্ছে। মানে আপনার কথা মতো এটাই দাঁড়াচ্ছে। এই ব্যাপারে আমি 100% নিশ্চিত। এবং এখানে আরেকটি ব্যাপার আমি বলে রাখছি, সেটা দেখলাম আমি ডিভিশন বেঞ্চে মামলাটা প্রথমেই এসেছে। একটা অর্ডার আছে, সেটা হলো স্যাটে যদি জজ সাহেব কম থাকে তাহলে আমাদের হাইকোর্টে মামলা ডাইরেক্ট করা যায়, কিন্তু সেটা ডিভিশন বেঞ্চে কি করে মামলাটা হলো এই নিয়ে আমি খুবই দ্বন্দ্বে আছি। আমার মন বলে ডিভিশন বেঞ্চে ডাইরেক্ট মামলা করা যায় না। কারণ এই এই কথাটা আপনি এত জোরের সঙ্গে বলছেন, আপনি যে শুধুমাত্র অল বেঙ্গল লোটাস ক্লাবের আপনি যে জেনারেল সেক্রেটারি শুধু তাই না, আপনি কলকাতা হাইকোর্টেরও একজন অরিজিনাল সাইডে একজন গেজেটেড র্যাঙ্কের অফিসার। তোর সাথেই বা এই পদে বসে আছেন বলেই আপনি এই কথাটা এত জোর দিয়ে বলতে পারছেন, তার জন্যই কারণটা কি সেটাই? হ্যাঁ, আমার ধরুন প্রায় 32 বছর সার্ভিস চলছে, সুতরাং একটু অভিজ্ঞতা তো অবশ্যই রয়েছে। কারণ আপনি সেই নোটিশ নোটিশ দেখলে পরে আপনি বুঝতে পারেন যে কোনটা কি হতে পারে না হতে পারে। এবার দেখুন, আমি তো আইনের ব্যাপারে সবটা আমি বলতে পারবো না, সেটা উকিল বাবুরাই ভালো বলতে পারবেন। কিন্তু আমার যা অভিজ্ঞতা তাতে মন বলে কোনো মামলাই সরাসরি ডিভিশন বেঞ্চে করা যায় না, আমার যতদূর মন বলে। ধন্যবাদ।